নমস্কার। মায়ামোহিনী তন্ত্রবতী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে, যে ভিডিওটি পরিবেশন করব বা জানকারি দেবো, এটি হচ্ছে তেল পড়া বশীকরণ। সরষার তেল, কচরা তেল, মান তেল। সরষার তেল, কচরা তেল আর মান তেল, এই তিনটা তেল আপনাদেরকে জোগাড় করতে হবে। আর সরষার তেলটা হচ্ছে শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যা, পূর্ণিমার দিন বগ্নির খদ্দের হয়ে সকালবেলা বৌনি করতে হবে দোকানে গিয়ে। দোকানদার যখন ধূপ ধুনা দেখিয়ে এসে দোকানের স্টার্টে বসবে, জল সন্ধ্যাবাতে দেয় আর কি, যখন তখন আপনাকে এক দামে সে দোকানদারের কাছ থেকে সরষের তেল কিনতে হবে। তাতে আপনি 1 শিশিও কিনতে পারেন আর 100 ml কিনতে পারেন, যতটা খুশি আপনি কিনতে পারেন। যতটা তেল আপনি কিনে রাখতে পারবেন যোগে ঠিক নিয়মে, আমরা ততদিন কাজ করতে পারবেন। আর মান তেল বলতে হচ্ছে মান যে কচু গাছ হয়, মান কচু গাছ, সে মান কচু গাছে দেখবেন যে ফুল হয়। ওই ফুলটাকে আপনাকে শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যা, পূর্ণিমা তুলে আনতে হবে। যে ফুলটাকে কুচি কুচি করে কাটতে হবে, কেটে রোদে ভালো করে শুকনো করতে হবে। শুকনো করার পরে এটাকে শিলনোড়াতে, ভালো শিলনোড়াতে আদা রসুন পেঁয়াজ যাতে না বাটা হয়, আর যদি বাটা হয়ে থাকে শিলটা ভালো করে ধুয়ে নেবেন। সে মান কচু গাছে ফুলটাকে ওই শিলে, যে যখন আপনি শুকনো করলেন, গুঁড়ো করুন, শুকনো করে গুঁড়ো করুন, ভালো করে বেটে নিন, পেস্ট করে নিন। এবার ওই মান কচু যে ফুল, ওই ফুলের যে গুঁড়ো আপনি তৈরি করলেন, ওই সরষা তেলের মধ্যে দিয়ে দিন। আর কচরা কচরা তেল গ্রামগঞ্জে পাওয়া যায়, কিছুটা পাম তেলের মতন এটা বসে যায়, সাদা রঙের নারকেল তেলের মতন এটা বসে যায়, ওটা রোদে দিলে আবার গলে যায়, গলানোর দরকার নেই। আর ওই কচরা তেল ওই সরষের তেলের মধ্যে একটু দিয়ে দিন, তাহলে মান দিলেন, কচরা তেল দিলেন আর সরষের তেল দিলেন। এইবারে ওইটা আপনি ভালো করে তৈরি করুন। আর ভিডিওতে যে মন্ত্রটা দেওয়া থাকবে, এই মন্ত্রটা দিয়ে আপনি ওই তেলটাকে শোধন করে নিন, শুদ্ধ করে নিন। ছোট্ট একটা আড়াইকলি মন্ত্র দেওয়া থাকবে, সে মন্ত্র দিয়ে এটাকে শুদ্ধ বা শোধন করে নিন। শুদ্ধ বা শোধন করে নিলে কি হবে, ওই তেলটা আপনি বহু বছর চালাতে পারবেন। যে আসবে বশীকরণের জন্য, তাকে ছোট সিজিতে একটুখানি দিলেই কাজ হয়ে যাবে, বাকি তেলটা আপনার রইল। আর যখন এই তেলটা আপনি কাউকে দিবেন, তখন ওই তেলটি যে পাত্রে আপনি নিবেন, সে পাত্রে নেওয়ার পরে আপনি আরেকটি মন্ত্র দেওয়া থাকবে, ওইটাও আড়াইকলি মন্ত্র। ওই মন্ত্রটি একবার বলে একটি ফু, এইভাবে 7বার 7টি ফু দিন তেলটাতে, তাদের নাম গোত্র ধরে, যে যাকে বশ করতে চাইছে। আর এই বশীকরণ স্বামী স্ত্রীর ক্ষেত্রেই ব্যবহার করবেন, অন্য কারোর জন্য ব্যবহার করবেন না। অন্য কারোর জন্য ব্যবহার করার পরে যদি কারোর কোনো ক্ষতি হয়, আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিব না, সম্পূর্ণ নিজের দায়িত্বে করবেন। আর এই তেলটি, ধরুন কোনো মেয়ে আসলো আপনার কাছে, তার স্বামীকে বশ করুন। মেয়েদেরকে যখন আপনি তেলটা দিবেন, বাঁ হাত দিয়ে দিবেন। আর কোনো ছেলে যদি আসে, তাকে ডান হাত দিয়ে দিবেন। আর তেলটি যখন হাতে দিবেন, তাকে বলবেন যে 2.5 পা এগিয়ে গিয়ে সে তাকে চলে যেতে বলে, স্যার পিছনে যাতে না তাকায়। 1 পা 2 পা, 1 পা ফেলবে, এই পাটা বাড়ি দিয়ে বেরিয়ে চলে যাবে। 2.5 পা ফেলে দিয়ে সে স্থান যাতে ত্যাগ করে সে, আর পিছনে যাতে না তাকায়। এবারে ওই তেলটি, এই যে অনামিকা আঙ্গুল আছে, ওই অনামিকা আঙ্গুলে এই যে 1 কর 2 কর, এই 2 করে ঢালুন। ঠিক এখানটাতে তেলটা ঢালুন, 4-5 ফোঁটা যাই হোক। আঙ্গুলটা নিচে করুন, তেলটা গড়িয়ে এসে এই মাথার কাছে যখনই আসবে, ঠিক এইভাবে ছিটিয়ে দিন তার গায়ে। বাস, আর কিছু করতে হবে না। ছিটিয়ে আপনি ঘরে চলে আসুন, বাস। 3 দিনের মধ্যে সে আপনাকে খোঁজ করবে, আপনার সাথে মিলিত হওয়ার জন্য সে ছটপট করবে। এটা এমন এত ডেঞ্জারাস এই তেল পড়াটা,
সে যদি না মিলন হতে পারে, তার শরীর খারাপ হয়ে যাবে। শরীর খারাপ হয়ে তার বিভিন্ন রোগ জ্বালা হয়ে যেতে পারে। এটা এত ডেঞ্জারাস এই তেল পড়াটার জন্য আমি ভিডিওতে আমি এই তেল পড়াটা দিচ্ছিলাম না, তবু আপনাদেরকে বলে দিলাম বা দিয়ে দিলাম। আর এই তেল পড়াটা আমার অনুমতি ছাড়া যারা কাজ করবেন তাদের কাজ হবে না, আমার অনুমতি অতি অবশ্যই লাগবে। আর আজকে একটা কথা বলি আপনাদেরকে, তেল পড়াটা তো দিলাম, যারা বিদ্যা শিখবেন, যারা ফোন করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তারা সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ফোন করবেন, আর রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে ফোন করবেন, তার আগে আর ফোন করবেন। কেন বলছি, আমি বিভিন্ন রকম কাজে থাকি, ফোন আমি রিসিভ করতে পারবো না, কথা বলতেও পারবো না। আর যারা কাজ করাতে চান তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে, ভিডিও দেখে নেবেন। তারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবলমাত্র যারা কাজ করাতে চান তারাই হোয়াটসঅ্যাপ করবেন। আর এই বিদ্যা নিয়ে কিছু জিজ্ঞাসা করা, বিদ্যা নিয়ে কিছু জানা, এইসব ব্যাপারে কিন্তু কেউ ফোন করবেন না আমাকে, আর হোয়াটসঅ্যাপ করবেন না। আর যারা শিখতে চান তাদের আমি টাইম দিয়ে দিলাম, তারা সেই সময় আমাকে ফোন করবেন। আর আমার কাছে শিক্ষা গ্রহণ করতে গেলে আমার অনেক নিয়ম বিধি নীতি অনেক ব্যাপার আছে আমার কাছে। কেননা এই বিদ্যা আগেকার দিনে যখন গুরুরা আয়ত্ত করত, তখনকার দিনে গ্রামগঞ্জে এই মন্ত্রতন্ত্র নিয়ে ঝাপান হতো, মানে মন্ত্র শক্তি পরীক্ষা করার জন্য ঝাপান হতো, সাপ নিয়েও ঝাপান হতো। কারণ কি, আগেকার দিনে সাপকাঠির চিকিৎসা অত্যাধুনিক ছিল না। এই গুণীন কবিরা, যে তান্ত্রিকদের কাছে লোক আসতো, তারা যথাসাধ্য চেষ্টা করত মানুষকে বাঁচানোর। বেঁচেওছে আবার মরেওছে। মরা বাঁচা হচ্ছে সম্পূর্ণ বিধাতার হাতে, আমরা শুধু কেবলমাত্র চেষ্টাটাই করি, তাতে অত্যাধুনিক বিদ্যাই হোক আর প্রাচীন বিদ্যাই হোক। প্রাচীন বিদ্যা থেকেই তো আস্তে আস্তে মানে মডিফাই করে 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 আজকে অত্যাধুনিক বিদ্যা এসেছে। তারপরে আরো আরো অনেক রকম নাম দিয়ে আরো নামকরণ করে আরো বিদ্যা আসবে, কিন্তু সবকিছু প্রাচীন থেকেই। ঠিক আছে, তা যারা শিখতে চান আমার কাছে কোমর বেঁধে আসতে হবে। কেননা ওই ভেলকিবাজি ফরকিবাজি ওটা আমি নাই। যারা আমার কাছে শিখছে তাদের ভিডিও আমার করা আছে, তাদের সাথে আপনি বা আপনারা যোগাযোগ করতে পারেন। তারা কি বলে তাদের কাছে শুনুন, তারপরে আমার সাথে যোগাযোগ করুন। বেকার শুধু শুধু ফোন করে বিরক্ত করবেন না। প্রকৃত যদি শিখতে হয়, প্রকৃতি যদি জানতে হয়, আমি যেরকম বলবো সেভাবেই করতে হবে, নাহলে কিন্তু আমাকে ফোন করবেন না। নমস্কার, ধন্যবাদ। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।